আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরম চারিদিকে, এত গরম পড়ছে, মানে গরমে তো একদম পাগল হওয়ার মতো অবস্থা। তো এই গরমে তো শুধু ঠান্ডা জিনিস খেতে মন চায়। তো আজকে কলিজা ঠান্ডা করা এত মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হলাম, মানে অনেক মজার। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটা যেমন মজা আর তেমনই উপকারী। সাবু আর ফল দিয়ে তৈরি করা, অসম্ভব মজার। আর এই প্রচণ্ড গরমে এরকম ডেজার্ট তো শরীরের জন্য খুবই উপকারী। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু অলরেডি আগে থেকেই দুধ একদম ঘন করে জাল দিয়ে রাখছিলাম। এখানে প্রায় 2 কেজির মতো দুধ একদম জাল দিয়ে আমি 1 কেজি পরিমাণ করে নিছি। 1 কেজি থেকেও কম আছে, 3 পোয়া থেকে একটু বেশি। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন আর কি পরিমাণ সর হয়ে গেছে দুধের মধ্যে জাল করতে করতে। তো এই দুধটা আমি এই দুধটা দিয়ে কাস্টার্ড বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি খুব বেশি দিব না, তো অল্প পরিমাণ দিব, তার কারণ আমি বড় চামচের 1 টেবিল চামচ, বড় সাইজের যে কোয়ার্টার চামচ 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে 3 চা চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিছি। তো এটা একটু সামান্য দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। তো এটা একটু পরে আমি অ্যাড করব। কাস্টার্ডটা দুধ যতটা ঘন হয় খেতে কিন্তু ততটাই মজা লাগে। তো অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি যখন দুধটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আমি কাস্টার্ড যে লিকুইডটা গুলে রাখছিলাম তো সেটাও দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। তো এখন দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে জমে যাবে, দলা পেকে যাবে। তো এখন খুব ভালোভাবে চিনি, কাস্টার্ডটা আর কাস্টার্ড লিকুইড যেটা আর দুধ সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে একটু রান্না করে নিব। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম থাকতে হবে, মিডিয়াম আঁচে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ এটা এখন ঘন হয়ে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। এটা জাস্ট খালি আমি একটু বলক দিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এইভাবে ঘন করে দুধ জাল দিয়ে কাস্টার্ড রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে, মানে খুব মজা লাগে। দুধটা যতটা ঘন হয় তত বেশি স্বাদ লাগে। তো কাস্টার্ডটা কিন্তু আমার রেডি, আমি এক সাইডে ঠান্ডা করতে দিয়ে দিছি। আর এখন আমি সাবুটা রান্না করে নিব। এই সাবুটা অনেক ভালো, ইন্ডিয়ান সাবুটা খুব ভালো। তো এই সাবু এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নেব এখান থেকে। সাবুটা রান্না করার জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। সবসময় একটু পানির পরিমাণটা বেশি দিলে এটা খুব সুন্দর মতো রান্না করা হয় আর খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পর তো অলরেডি পানিটা টেনে যায়, তো এই জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে সবসময় এটাকে রান্না করে নিতে হবে। এই যে সাবুটা আমি খুব সুন্দর করে এখন এটাকে সেদ্ধ করে নিব। আজকে একটু ভিন্ন স্টাইলে ডেজার্টটা বানাবো, অনেক মজা হয় এভাবে বানালে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি, সাবুটা অনেক পুরানো ছিল, একটু সময় লাগছে সেদ্ধ হতে। এটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা দানা একদম চকচক করতেছিল, মানে খুবই ভালো সাবুটা। তো এই যে সাবুটা আমি সেদ্ধ করে নিছি, এখানে কিন্তু আমি আরও একটা পাতিলে, এখানে প্রায় 1/2 কেজির মতো দুধ আছে, এটা কিন্তু প্রায় 1 কেজির মতো দুধ জাল করে 1/2 কেজি করে নিছি, ঘন করে জাল করে নিছিলাম আমি। তো এখন সেই দুধের মধ্যে, ঠান্ডা দুধের মধ্যে এখন সাবুটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা পানি ঝরানো সাবুটা, পানিটা ঝরাই নিছি। মাত্র আমি যে সাবুটা সেদ্ধ করছি এটাই কিন্তু পানি ঝরা, এখন এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অনেকটা হয়েছে সাবু। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ঠান্ডা অবস্থায় মিশাবো। আমি যে কাস্টার্ডটা আগে থেকে রেডি করে রাখছিলাম ওটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দুধ দিয়ে যে সাবুটা ভিজায় রাখছি, তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে, যে দেখতে পাচ্ছেন এটা তো অলরেডি ঠান্ডাই ছিল আর খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন এই দুইটাকে আমি একসাথে করে নিব। এভাবে কিন্তু এই ডেজার্টটা রান্না করলে অসম্ভব মজা হয়। আর এই ডেজার্টটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি, যেহেতু সাবু, দুধ, ফল সব কিছুই কিন্তু হেলদি উপকরণ। আর এই গরমে এরকম একটা হেলদি ডেজার্ট মানে অসম্ভব মজা।
এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই ডেজার্টটা কতটা মজা। তো আমি একসাথে দেখতে পাচ্ছেন এই যে 3টা উপকরণ কিন্তু মিশাই নিছি। যে কাস্টার্ডটা রান্না করে রাখছিলাম সেটা, আর সাথে যে আমি দুধ দিয়ে সাবু যে ভিজায় রাখছিলাম, তো সেটা এখন এটাকে ফ্রিজে রেখে দিব আমি আরও ঠান্ডা করার জন্য। আর এদিকে আমি অনেকটা ফল নিয়ে নিছি। এখানে বেদানা নিয়ে নিছি 2টা পরিমাণ। তো 2টা বেদানা আমি এই যে ছিলে একদম দানাগুলো ছাড়িয়ে নিছি। আর এখানে বড় সাইজের একটা কমলা দিয়ে দিব এখন। কমলাগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর সাথে নিয়ে নিয়েছি আঙুর, আপেল আর কলা। চাইলে এর সাথে আপনারা আরও ফল অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আজকে বানাবো। দেখতে পাচ্ছেন আমি কমলার বিচিগুলো ছাড়িয়ে নিয়ে এই যে পিস করে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। আমি সবগুলো ফল একে একে এখন টুকরা করে কেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি এখন একে একে সবগুলো ফলই কিন্তু কেটে নিব, ছোট্ট ছোট্ট টুকরা করে নিব। আমার একে একে কিন্তু সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছোট্ট ছোট্ট টুকরা করে আমি সবগুলোই কেটে নিছি। এর সঙ্গে চাইলে আপনারা বাদাম, খেজুরও অ্যাড করতে পারেন। তো যেহেতু অনেকটা ফল দিছি, মিষ্টির পরিমাণ এমনি অনেক বেশি হয়ে যাবে, জন্য আজকে আর খেজুর দিলাম না। আর এর সাথে খেজুর দিলেও কিন্তু খুব মজা লাগে। ইচ্ছা মতো অ্যাড করা যায় এই ডেজার্টটাতে। তো যে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে আমার। আর আমি যে আগে থেকে যে সাবু আর কাস্টার্ডের যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম, তো সেটাও কিন্তু আমার খুব সুন্দর মতো সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখেই বুঝতে পারতেছেন। আর এখন আমি সবগুলো ফল এর সঙ্গে মিক্সড করে দিব। অবশ্যই ফলগুলো একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। কিছুটা বেদানা আমি রেখে দিলাম একটু উপর থেকে ডেকোরেশনের জন্য। তো এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা যে এতটা মজা, মানে কি বলবো। আর এই গরমে এরকম এরকম ডেজার্ট মানে এত ভালো লাগে, কলিজা একদম ঠান্ডা হয়ে যায়, মানে অসম্ভব মজা লাগে। আর আমার বাসার সবাই এই ডেজার্টটা অনেক পছন্দ করে। আমি প্রায় এটা বানাই, বিশেষ করে গরমের মধ্যে তো বেশি বানাই। আমি ফ্রিজে সবসময় রাখার চেষ্টা করি। আর আইসক্রিম তো সবসময় থাকে, এটা আইসক্রিম দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমি জাস্ট একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আমি কিভাবে পরিবেশন করি। তো আমি এখানে 2 রকমের আইসক্রিম নিয়ে নিয়েছি, ভ্যানিলা আইসক্রিম আর হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। চাইলে আপনারা এখানে স্ট্রবেরি আইসক্রিমও অ্যাড করতে পারেন, আরও মজা লাগবে। তো এখানে একটু আমি দিয়ে দিলাম রুয়াবজা, অল্প পরিমাণ।
উপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম ডেজার্টটা। এখন দিয়ে দেবো 2 রকমের আইসক্রিম। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাছে মানে অসম্ভব মজা লাগবে আর দারুণ উপকারী হেলদি একটা ডেজার্ট। আজকের ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমার ডেজার্টটা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, আর এটা খেতে যে কতটা মজা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। আর বাসায় বানায় অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এই যে হয়ে গেছে আমার লোভনীয় ডেজার্ট। তো প্রচণ্ড গরমে এরকম ডেজার্ট বানায় বাসায় ফ্রিজে রেখে দিতে পারেন, খুবই ভালো লাগবে। বাইরে থেকে আসার পর এরকম এক বাটি ডেজার্ট মানে সামনে কাউকে দিলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে খেলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।